আহা, এতদিন পরে গ্রামে আসলাম। গ্রামে এত সুন্দর সবুজ শ্যামল ফসল দেখলে তো আর বিদেশি দাইতে উঠতে পারো না। আহা, কত সুন্দর গমের বই! কে লাগাইছে এত এত বই, গমের বই? এত কোটি কোটি টাকার ফসল হবে এটা। আহা, এই যে আমারও তো। আরে বন্ধু ছিয়াম। আরে সামাদ আলী যে, কি অবস্থা, ভালো আছো? হ্যাঁ, কি গম দেখছো নাকি? হ্যাঁ, এই যে, এই গম তো আমার। কি বলো, তোমার? হ্যাঁ আমার। এপাশে পেঁয়াজ দেখছো না, 2.5 বিঘাতে লাগিয়েছি। সব তোমার নিজের হাতে লাগানো? আরে আমার প্রতিদিন 20-25টা করে জন লাগে, পাশে পেঁয়াজের জন লাগে, প্রচুর খরচ তো। আচ্ছা আচ্ছা, তো তুমি বিদেশ থেকে কবে এলে বন্ধু? এই তো 4-5 দিন এসেছি। ও আচ্ছা আচ্ছা, বলছিলাম যে তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, বলো, একদম খুলে, আহ, সমস্যা নেই, বলো। আমার কিছু অর্থ সংকট, 1.5 লাখ টাকা, মানে সামথিং 1.5 লাখ টাকার মতো। তো এটা কি তুমি আমার সাথে শেয়ারে থাকতে পারো? আমার গম কিন্তু প্রায় হয়ে যাওয়ার পথে, তোমার কিন্তু আমি একটা লভ্যাংশ শেষে দিয়ে দিব। মোটামুটি 1.5 লাখ টাকা ইনভেস্ট করলে কত টাকা আমি পেতে পারি? আলহামদুলিল্লাহ, ভালো একটা প্রফিট আমি আশা করি তুমি তুমি পাবা, দিলে লাভ আছে। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। আরে বন্ধু, এটা তো গম না, এটা তো ভুট্টা। তুমি ভুল বলছো কেন? ও আচ্ছা, আসলে আমার এ মাঠে ও মাঠে নানান চাষ তো ভুলে গেছি। আসলে এটা আমার গমও আছে, আবার গমও আছে। হ্যাঁ, তো ঠিক আছে, টাকার বিষয়টা দেখো কিন্তু। হ্যাঁ, আরে কি অবস্থা শ্যাম? আহ, কবে আসলে? এই তো 3-4 দিন এসেছি আর কি ভাই। ভালো আছো? এসেছি। আরে তোরে না আমি খুঁজে বেড়াচ্ছি। আরে সিটার, তুই যে ভুট্টোর বইতে স্প্রে করার কথা টাকা নিয়ে রাখিছিস, 1 সপ্তাহ আগে টাকা নিলি, ভুট্টোর বইগুলো নষ্ট হয়ে গেল। ভুট্টোর বইতে ধরে পাওয়া যায় না, টাকাও দিস নে, স্প্রেও করে দিলি নে, কারণটা কি রে? বলেছি কালকে ওরা সকালে আসেনি, এর জন্য আমিও কাজে আসতে পারি নাই। একসাথে কাজ করতে চাইছিলাম কিন্তু হয়নি। এই বন্ধু, তুমি কাজ করবে মানে? আরে, মালিক আমি এখানে